বান্ধবীর ভাই যখন জামাই গল্পে আপনাকে স্বাগতম। নাফিসা আর রিমি, এই দুই মেয়ে যেন একে অপরের ছায়া। ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে, একসাথে হেসেছে, একসাথে কেঁদেছে। স্কুলের ব্যাগ থেকে শুরু করে মনের গভীর কথা সব কিছুই তারা শেয়ার করত। কেউ কাউকে বন্ধু ভাবতো না, ভাবতো তারা যেন একে অপরের ছায়া আর বোনের মতো। নাফিসার পরিবার ছিল ছোট। তার বড় ভাই ছিল, তার নাম আরিফ। আরিফ ছিল পুলিশ অফিসার, দায়িত্বশীল, গম্ভীর, কিন্তু ভিতরে ভিতরে খুবই যত্নশীল একজন মানুষ। নাফিসার মা অনেক আগেই মারা গিয়েছে। তারপর তার বাবা আবার বিয়ে করেছেন। সেই সৎ মায়ের সাথে নাফিসার সম্পর্কটা খুব একটা ভালো ছিল না। যদিও প্রকাশ্য কখনো ঝগড়া হতো না, কিন্তু অদৃশ্য একটা দূরত্ব সব সময়ই থেকে যেত। নাফিসার ছিল আরেকটা ছোট বোন, তার নাম মুনিয়া, যাকে সে অনেক ভালোবাসতো। সে কখনোই ভাবতো না যে এটা আমার সৎ বোন। অন্যদিকে রিমির পরিবার ছিল একদম আলাদা। বড় এক জয়েন্ট ফ্যামিলি, দাদা দাদি, চাচা চাচি, ফুফু, কাজিন সব মিলিয়ে রিমিদের বাড়িটা সবসময় হাসি ঠাট্টা এবং কোলাহলে ভরপুর থাকতো। দুপুরে রান্নার গন্ধ, বিকালে চায়ের আড্ডা, রাতে গল্প, সব মিলিয়ে রিমির পরিবার ছিল আনন্দের ঠিকানা। নাফিসা প্রায়ই রিমিদের বাড়িতে যেত। সেখানে গেলে তার মনটা অনেক ভালো লাগতো। সে ভাবতো এটা তো আমার নিজের বাড়ির মতোই। আর নাফিসা আর রিমি কখনোই তাদের বাড়িতে দুই চোখা হতো না। রিমির মা তাকে অনেক বেশি ভালোবাসতো। নাফিসা আর রিমি দুজনের জীবনেই কোনো বয়ফ্রেন্ড ছিল না। তারা নিজেরাই হাসতে হাসতে বলতো, আমাদের জীবনে ড্রামার দরকার নেই, আমরা দুজনেই যথেষ্ট। তবুও মানুষের মন তো সহজ নয়। নাফিসার জীবনে একমাত্র পুরুষ হলো তার বড় ভাই, তার নাম আরিফ। আর সেই আরিফকেই রিমি হালকা পছন্দ করতে শুরু করেছিল, খুব নীরবে এবং খুব গোপনে। রিমি নিজেও জানতো না কবে থেকে এই অনুভূতিটা জন্ম নিয়েছে তার মনে। হয়তো তখনই, যখন সে প্রথম নাফিসাদের বাড়ি এসে আরিফের পুলিশের ইউনিফর্ম দেখেছিল। কাঁধে স্টার, চোখে দায়িত্বের ছাপ, কথায় সংযম। আরিফ খুব বেশি কথা বলতো না, কিন্তু যখন বলতো তখন তার কথায় একটা ভরসা থাকতো। রিমি কখনোই এই অনুভূতিটাকে বড় হতে দেয়নি। সে মনে মনে নিজেই বলতো, এটা ভুল, নাফিসার ভাই, কিভাবে আমি এটা মনে করতে পারি? তাছাড়া উনিও একজন পুলিশ অফিসার, পুলিশ দেখলে আমার এমনিতেই অনেক ভয় লাগে। নাফিসা কিছুই বুঝতে পারতো না। তার কাছে রিমি শুধুই একটা প্রাণের বান্ধবী ছিল। তারা এক বিছানায় শুয়ে সারা রাত গল্প করে পার করে দিত। স্কুল, কলেজ, ভবিষ্যৎ, সংসার, স্বপ্ন, তারা কতই না গল্প করত। রিমি মন দিয়ে সব গল্প শুনতো নাফিসার। নিজের ভেতরের কথা কোনো দিনই তাকে বলতো না, যে তার ভাইয়াকে হালকা হালকা একটু সে মন থেকে পছন্দ করে ফেলেছে। একদিন বিকালে রিমি আবার নাফিসাদের বাড়ি আসে। বাড়িতে তখন বেশ ভিড়। চাচাতো ভাই বোনেরা হইচই হুল্লোড় করছে। তখন যেন গল্পের আড্ডায় মজে গেল সবাই। তার চোখে এই জয়েন্ট ফ্যামিলির আনন্দ অন্যরকম লাগতো। রিমি হেসে বলল, দেখেছিস, আমাদের বাড়িতে এই চুপ থাকা মানেই শুধু অসুখ, তাছাড়া কেউ কখনো চুপ থাকে না। নাফিসা হালকা হাসলো, কিন্তু তার ভেতরে কোথাও একটা খালি জায়গা তখনও ছিল। সে ভাবলো, আমাদের বাড়িটাও যদি এমন হতো। সন্ধ্যার দিকে আরিফ নাফিসাকে নিতে আসে। ইউনিফর্ম পরা, বাইকটা থামিয়ে দাঁড়ায়। রিমির বুকটা হঠাৎ অকারণেই কেঁপে ওঠে। সে নিজেকে সামলে নেয়, চোখ নামিয়ে রাখে। আরিফ খুব ভদ্রভাবে বলে, নাফিসা চল, দেরি হয়ে যাচ্ছে। নাফিসা মাথা নাড়ে। রিমি তখনও চুপচাপ দাঁড়িয়ে আছে। আরিফ একবার তাকিয়ে বলে, তুমি ভালো আছো তো? এই এতটুকু প্রশ্নই রিমির ভেতরে যেন ঝড় তৈরি করে দেয়। সে নিচু গলায় বলে, জি ভালো আছি। আরিফ আর কিছু না বলে চলে যায়। বাইকের শব্দ রাস্তাতেই মিলিয়ে যায়। রিমি তখনও দাঁড়িয়ে থাকে। তার মনে হয় সে যেন নিজের মনের সাথে যুদ্ধ করছে। একদিকে তার সবচেয়ে প্রিয় বান্ধবী, অন্যদিকে এমন একটা অনুভূতি যেটা সে চায় না, তবুও তার মনে আসে।
একদিন রাতে নাফিসা আর রিমি একসাথে শুয়েছিল। নাফিসা অনেক কথা বলছিল আর রিমি চুপচাপ তার কথা শুনছিল। অন্ধকারে রিমির চোখ ভিজে উঠল, কিন্তু সে নীরবেই নিজের চোখের জল মুছে নিল। এই বন্ধুত্বে কোনো প্রশ্ন ছিল না, কোনো সন্দেহ ছিল না, শুধু ছিল বিশ্বাস। কিন্তু রিমির মনে একটা অজানা আকর্ষণ নাফিসার ভাই আরিফের উপর। এটা সে মানতে পারছে না, কিন্তু মন থেকেই চলে আসছে। এটা কি রিমিকে বলা ঠিক হবে? এটা ভেবেই সে অনেক অনেক বেশি দুঃখী থাকে সব সময়। বন্ধুরা, গল্পের বাকি পার্ট আসছে খুব শীঘ্রই। বাকি পার্ট দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।